চলছে 5 দিনের কারফিউ। তা উপেক্ষা করেই রাজধানী ইম্ফলের রাজপথে অবস্থান জানান দিচ্ছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের শিক্ষার্থীরা। এই রাজ্যে গেল কিছুদিন ধরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত এবং নিরাপত্তা বাহিনীর বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মোদী সরকার ব্যর্থ বলে ক্ষোভ জানান আন্দোলনকারীরা। আমরা কি যুদ্ধ বেছে নিব নাকি পড়াশোনা করা উচিত? আমাদেরকে কোনটি বেছে নেওয়া প্রয়োজন? দয়া করে আমাদের এই ছোট্ট রাজ্য মণিপুরে সহিংসতা বন্ধের উপায় বের করুন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে জোর আহ্বান জানাচ্ছি। মোদী সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ভারতের 7 সিস্টার্স খ্যাত মণিপুরে অস্থিরতা কমার কোনো লক্ষণ নেই। নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ক্ষমতা থাকা অবস্থাতেও এই রাজ্যে জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন কয়েকশো মানুষ। কিন্তু স্পর্শকাতর রাজ্যটিতে উত্তেজনা নিরসনে আধা সামরিক বাহিনী মোতায়েন ছাড়া তেমন ভূমিকা নেননি বলে অভিযোগ নানা মহলের। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কঠোর ভাষায় চিঠি লিখেছেন মণিপুরের কংগ্রেস বিধায়ক বিমল আকুইজাম। চিঠিতে সহিংসতা রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছেন, বর্তমান চিত্র 1947 সালের ভারত ভাগের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। রাজ্যে যা যা ঘটছে তা গুজরাটে হলে নিশ্চয়ই মেনে নিতেন না বলেও অমিত শাহকে মনে করিয়ে দেন এই কংগ্রেস নেতা। একই পরিস্থিতি উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো ভূখণ্ডে হলে কি ব্যবস্থা নিত কেন্দ্র, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। গেল 1 সেপ্টেম্বর মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে পাল্টা হামলা শুরু হয়। পুলিশের তথ্যমতে কুকি বিদ্রোহীরা ড্রোনের মাধ্যমে হামলা চালায়। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান। এ অবস্থায় ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।